সবার মতোই আমার জীবনেরও ফার্স্ট প্রায়োরিটি হলো আমার পরিবার। তবে পরিবারের পরেই যে জিনিসটার প্রতি আমি সব থেকে বেশি যত্নবান সেটা হলো গিয়ে আমার চুল। প্রতি 3 মাস অন্তরেই আমি একটা হেয়ার কাট নেবার চেষ্টা করি, বাট এইবারে অনেকখানি দেরি হয়ে গেছে, প্রায় 6 মাস হয়ে গেছে। তো চলো আজকে একটা হেয়ার কাট নেব। এখানে স্কুটি নিয়ে আমি রেডি হয়ে গেছি, আর এই যে বেরিয়েও পড়লাম। আমাদের কাছেরই একটা স্যালন রয়েছে, সেখানেই যাচ্ছি। স্যালনে নিয়ে যাওয়ার দায়িত্বটা ছিল মিস্টার হাজবেন্ডের ওপরে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ওনার একটা কাজ চলে আসে। আর ব্যবসায়ী মানুষ হলে যা হয় আর কি, যখন তখন কাজ চলে আসে, কিছু করারও নেই, কিছু বলারও নেই। তো স্যালনে পৌঁছাতেই ওরা আগে আমার হেয়ারটা ওয়াশ করে নিল, তার সাথে দিয়েছিল একটা দারুণ চাম্পি। আর জানো তো, যখনই আমি হেয়ার কাটের জন্য যাই, নিজের শ্যাম্পুটা কিন্তু আমি সাথে করে ক্যারি করি, কারণ আমি আমার চুলের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নেই। আমি না আমার স্কিনের থেকেও বেশি আমার হেয়ারের প্রতি যত্নবান। আমার এখন এজ ধরো 35, বাট আমার কিন্তু এখনো একটাও গ্রে হেয়ার নেই। আর এটার পুরো ক্রেডিট যাচ্ছে আমার হোমমেড রেমেডিগুলোর ওপরে, এবং তার সাথে আমার ডায়েট চার্টের উপরে। আমি কিন্তু বাইরের কোনো রকম জাঙ্ক ফুড খাই না, যেহেতু আমার প্রায় সব অ্যাক্টিভিটি তোমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করি, তাই খুব রেয়ারলি দেখে থাকবে আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি। আর রেস্টুরেন্টে গেলেও আমি একদম সিম্পল খাওয়ার দাওয়ারই করি, তার সাথে প্রচুর পরিমাণে কিন্তু জল খাই। বিশেষ করে রাতে শোবার সময় অনেকটাই জল খাই, প্রায় 1 লিটার মতো জল খেয়ে তারপর আমি শুতে যাই। এর আগে একদিন একটা হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম, সবার চুলের ধরন কিন্তু একই রকম হয় না, এবং সবাইকার চুলের সমস্যাও একই রকম হয় না। সবার প্রবলেমও আলাদা, চুলের ধরনও আলাদা। আমাদের বাড়িতে যেমন আমি, বোন, সোনাই, তাতাই 4 জনের চুলের ধরন আলাদা, এবং 4 জনের সমস্যাগুলোও আলাদা। সোনাই এবং আমার বোনের সমস্যা হলো ওদের চুল তাড়াতাড়ি লম্বা হয় না, ওইদিকে আমার এবং তাতাইয়ের কিন্তু চুলটা অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। আসলে আমাদের হেয়ার ব্রেকেজটা কম হয়। তোমরা অনেকেই আমাকে প্রায়শই এই সমস্যাটার কথা বলো যে চুলগুলো আগা থেকে ফেটে যাচ্ছে এবং ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তো কিভাবে চুলটা লম্বা করব, তুমি কি ইউজ করো? তো চলো আজকে একটা পারফেক্ট সলিউশন তোমাদের জন্য শেয়ার করি। সবে মাত্র একটা শুট শেষ করেছি, এবং যেহেতু আমি রাতের বেলায় বেশি শুটগুলো করি, আর প্রতিদিনই প্রায় শুট শেষ করার পরে আমি আগে একটু অয়েল মাসাজ নিই, তারপর রাতের বেলায় শ্যাম্পু করে শুয়ে পড়ি। তো ওই দিনও তাই করেছিলাম। আর ওই দিন যেহেতু চুলে একটু হেয়ার স্প্রে ইউজ করেছিলাম, তাই অয়েলটা করা একেবারেই মাস্ট ছিল। তো আগে চুলটাকে ভালো করে তেল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তবে তোমাদের যাদের প্রচুর পরিমাণে হেয়ার ব্রেকেজ হয়, এখানে একটা কথা তোমরা খুব ভালো করে একটু শুনে নিও। চুলে তেল দেওয়ার আগে কিন্তু চুলটাকে চিরুনি করবে, তেল দেওয়ার পরে একেবারেই চিরুনি করবে না, তাতে আরো বেশি হেয়ার ব্রেকেজ হতে পারে, হেয়ার ফল হতে পারে। আর যখনই দেখবে এরকম হেয়ার ব্রেকেজ হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, তাদের জন্য আরো একটা জিনিস শেয়ার করছি। শ্যাম্পু কখনোই ডাইরেক্টলি ইউজ করবে না, সব সময় একটু জলে গুলে সেটাকে ইউজ করার চেষ্টা করবে। তবে এই কথাগুলো আমিও আগে জানতাম না, জানো তো। দেবযানী সব কিছু আমাকে ডিটেলসে বলে দিয়েছে কিভাবে কি ইউজ করতে হবে। দেবযানীর কিছু হোমমেড প্রোডাক্ট রয়েছে হেয়ার কেয়ারের উপরে, যেগুলো আমি শোনার জন্য অনেকদিন আগেই পারচেস করেছিলাম। তো রেজাল্ট ভীষণ ভালো পেয়েছে। আর এখন যেহেতু বোনও বাড়িতে এসেছে, ওকেও আমি ওটা ইউজ করাচ্ছি। ওরও অনেকখানি হেয়ার ব্রেকেজ কমে গেছে, চুল অনেকটাই আগের থেকে লম্বা হচ্ছে। তোমরাও যারা সোনাইয়ের মতো এই রকম সমস্যাগুলো নিয়ে স্ট্রাগল করে চলেছো, তাদেরকে বলবো দেবযানীর এই হোমমেড হেয়ার অয়েল তার সাথে শ্যাম্পুটা অবশ্যই ট্রাই করে দেখো। সোনাইয়ের চুলটাও আগের থেকে অনেকটা শাইনি হয়েছে, ওর ব্রেকেজ কমে গেছে, তার সাথে অনেকখানি হেলদি হয়েছে। আমি দেবযানীর বুকিং নাম্বার, তার সাথে ওর ফেসবুক পেজের লিংক এবং ইউটিউব চ্যানেলের লিংক দুটোই শেয়ার করে দিলাম, তোমরা একটিবার দেখে নিও। এবং এর সাথে তোমাদের হেয়ার নিয়ে যদি আর কোনো রকম ইস্যু থেকে থাকে, সেটাও তোমরা দেবযানীর সাথে কনসাল্ট করে নিতে পারো। তবে ওর প্রোডাক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না, তাই জন্য বলবো সেভাবেই তোমরা ওর সাথে কথা বলে নিও।